আরে এই লিকুইড ফান্ড কি? এটা কি এফডির থেকেও ভালো? আর যদি ভালোই হয় কতটা ভালো? এখানে কি আমাদের ইনভেস্ট করা উচিত? আর এখানে ইনভেস্ট করেই আমরা কতটা পরিমাণ ইন্টারেস্ট পাবো? এরকম হাজারো প্রশ্ন প্রত্যেকদিন আমাদের মাথায় আসে। তো সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। দেখুন, যাদের কাছে টাকা নেই তাদের সমস্যা হলো টাকা আমাদের কাছে আসবে কোথা থেকে? আর যাদের কাছে টাকা আছে তাদের সমস্যা হলো সেই টাকাটি আমরা রাখবো কোথায়? কেননা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম, আর স্টক মার্কেটে রাখলে সেখানে রিস্ক বেশি। আর এই প্রবলেমের পারফেক্ট সলিউশন হলো লিকুইড ফান্ড। প্রথমেই বলি লিকুইড ফান্ড কি। দেখুন, লিকুইড ফান্ড হলো এক প্রকারের ডেট মিউচুয়াল ফান্ড, যেখানে ফান্ড ম্যানেজার আমাদের টাকাটিকে নিয়ে ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট না করে বিভিন্ন ধরনের লো রিস্ক অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে, যেমন কমার্শিয়াল পেপার, বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ এক্সেট্রা এক্সেট্রা। আর এই সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলোর ম্যাচুরিটি হয় মাত্র 91 দিনের মধ্যে। তাই এখানে রিস্ক কম, ভলিটিলিটি কম এবং ভ্যালু বেশিরভাগ সময় স্টেবল থাকে। সহজ ভাষায় বলতে গেলে লিকুইড ফান্ড হলো এক প্রকারের ডিজিটাল লকার, যেখানে আপনি আপনার টাকা শর্ট টার্মের জন্য সেফলি ভাবে রাখতে পারেন এবং ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিছুটা পরিমাণ বেশি রিটার্ন পেতে পারেন। এরপর বলি লিকুইড ফান্ড কিভাবে কাজ করে। তো দেখুন, দেখা গেল কোনো কোম্পানি হয়তো গভর্নমেন্টের কাছ থেকে কিংবা অন্য কোনো প্রাইভেট কোম্পানির কাছ থেকে কোনো একটা ভালো প্রজেক্ট পেল এবং সেই প্রজেক্টের কাজ কমপ্লিট করার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। যতদিন না সে প্রজেক্ট কমপ্লিট করতে পারছে ততদিন তো আর তার কাছে কোনো পেমেন্ট আসবে না। তখন সেই কোম্পানিগুলি কি করবে? মার্কেটে গিয়ে তারা বন্ডস ইস্যু করবে এবং এটা প্রমিস করবে যে এই পরিমাণ ইন্টারেস্ট আমি তোমাকে পে করব, তার বদলে তুমি আমাকে 1 মাস, 2 মাস কিংবা 3 মাসের জন্য টাকা দাও। যখন আমার কাছে আমার পেমেন্ট চলে আসবে তখন আমি তোমাকে তোমার টাকাটি ইন্টারেস্ট সহ পে করে দেব। আর আমাদের ফান্ড ম্যানেজাররা কি করে? এই সমস্ত বন্ডসগুলোতে, এই সমস্ত গভর্নমেন্ট সিকিউরিটিসগুলোতে ইনভেস্ট করে এবং তার বদলে একটা ফিক্সড ইন্টারেস্ট তারা পায়। এরপর সেটাই বলি যেটা বেশিরভাগ মানুষ প্রথমে শুনতে চায়, সেটা হলো কতটা ইন্টারেস্ট আমরা পাবো এইখানে টাকা রাখলে। তো দেখুন, এটা সরাসরি উত্তর হলো লিকুইড ফান্ডে ইন্টারেস্ট রেট ডিপেন্ড করে কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেটের ওপর। অর্থাৎ যেরকম ইন্টারেস্ট রেট সাধারণ মার্কেটে চলে সেই রকম। এটা মোটামুটি আমরা 6 থেকে 7% কিংবা জোরের জোর 8% আমরা ধরতে পারি যে এই পরিমাণ ইন্টারেস্ট আমরা এখান থেকে পাবো। ক্লিয়ার? আর দেখুন, লিকুইড ফান্ডের আরও একটা ভালো দিক হলো এখানে আপনি যখন চাইবেন তখন আপনার টাকা তুলে আনতে পারবেন। আমি প্রথমেই বললাম যে এই সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলোর ম্যাচুরিটি হয় 91 দিন পর কিংবা 91 দিনের মধ্যে। তার মানে কিন্তু এটা একদম নয় যে আপনি আপনার টাকা ফেরত পাবেন 91 দিন পরে। আহা! ফান্ড ম্যানেজার ওইখান থেকে টাকা ফেরত পাবে 91 দিনের মধ্যে। কিন্তু আপনি আপনার টাকা যখন চাইবেন তখনই ওইখান থেকে উইথড্রল করে আনতে পারবেন। আপনাকে 90 দিন কিংবা 91 দিন অপেক্ষা করতে হবে না। উইথড্রল মারার পরে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা পৌঁছে যাবে। তো ব্যাস, যারা শুধুমাত্র ইন্টারেস্ট জানার জন্য এই ভিডিওটি ক্লিক করেছিল তাদের কাজ এখানেই কমপ্লিট। কিন্তু আপনি যদি এখনো এই ভিডিওটিতে টিকে থাকেন তো আপনাকে এরপর সেই কথাগুলি বলবো যেইগুলি অন্যরা এড়িয়ে যায়। সেটা কি? সেটা হলো লিকুইড ফান্ডের রিস্ক। হ্যাঁ, অনেকেই এটিকে এড়িয়ে যায়। তো দেখুন, আপনি যদি আপনার টাকা ব্যাংকে রাখেন তো সেই ক্ষেত্রে ওই টাকাটিকে রিস্ক ফ্রি কিংবা জিরো রিস্ক বলা যেতে পারে। কেননা এইখানে আপনার টাকা ডুববে না, ব্যাংকে টাকা ডোবে না। আর এখন তো প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা মানুষকেই 5 লক্ষ টাকার ওপরে ইন্স্যুরেন্স দেয়। যদি কোনো কারণে ওই ব্যাংক ডিফল্ট করে, ওই ব্যাংক ডুবেও যায়, তবুও কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার টাকা আপনাকে পে করবেই করবে। ব্যাংক যতটা পরিমাণ ইন্টারেস্ট রেট আপনাকে প্রমিস করে ততটা পরিমাণে কিন্তু ইন্টারেস্ট আপনাকে পে করা হয়। এখানে ইন্টারেস্ট রেট কোনো রকম ফ্ল্যাকচুয়েট হয় না। আর সেই জায়গাতে আমরা যদি লিকুইড ফান্ডের কথা বলি তো এইখানে কোনো রকম গ্যারান্টেড রিটার্ন কাউকে প্রমিস করা হয় না, আর কোনো প্রকারের ইন্স্যুরেন্সও এখানে দেওয়া হয় না। লিকুইড ফান্ড থেকে আপনি আপনার টাকা ফেরত পাবেন কি পাবেন না
এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার ফান্ড ম্যানেজার যেই কোম্পানির বন্ডসে টাকাটি ইনভেস্ট করেছেন সেই কোম্পানি আদেও ওই টাকাটি ফান্ড ম্যানেজারকে ফেরত দেবে কি দেবে না তার ওপর। তাই লিকুইড ফান্ডকে সেফ অ্যাসেট ক্লাস বলা হলেও জিরো রিস্ক কিন্তু কখনোই বলা যাবে না। তবুও একে লো রিস্ক বলা হয় একটা কারণে, যেটা হলো এখানে ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু খুবই কম। যে কোনো অ্যাসেট ক্লাসে যত তাড়াতাড়ি ম্যাচুরিটি হবে, যত কম টাইমের মধ্যে আপনার টাকা ফেরত আসবে, সেই অ্যাসেট ক্লাসকেই কিন্তু লো রিস্ক বলা হয়। মন দিয়ে শুনুন, লো রিস্ক, জিরো রিস্ক কিন্তু নয়। আরও একটা কারণ হলো গভর্নমেন্ট। হ্যাঁ, বেশিরভাগ লিকুইড ফান্ড ম্যানেজাররা এমন কিছু বন্ডসে ইনভেস্ট করেন যেগুলোর বেশিরভাগটাই গভর্নমেন্ট ব্যাকড হয়, যেইগুলো বেশিরভাগ গভর্নমেন্টেরই বন্ডস হয়। আর গভর্নমেন্টের বন্ডস মানে কি, সে তো টাকা পে করবেই করবে, গভর্নমেন্ট তো আর টাকা ডিফল্ট করবে না। তো এই একটা কারণে মোটামুটি লো রিস্ক ধরা হয় লিকুইড ফান্ডকে। কিন্তু আবার বলছি, জিরো রিস্ক কখনোই নয়। এতদূর শোনার পরে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা ব্যাংকে এফডি করলেই তো 6 থেকে 7% ইন্টারেস্ট পেয়ে যাই, তাও আবার বিনা রিস্কে, গ্যারান্টির সাথে। কিন্তু এইখানে আমরা বিনা গ্যারান্টিতেও 6 থেকে 7%ই পাচ্ছি। তো কেন আমরা এখানে ইনভেস্ট করতে যাব? লিকুইড ফান্ডে কেনই বা আমরা করবো ইনভেস্ট? চলুন সেটাই বলি এরপর। আর এই জিনিসটাই কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে চায় না। প্রথম কারণ, ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, আপনি যখন চাইবেন, যতটা চাইবেন, ততটা পরিমাণ অ্যামাউন্ট আপনি লিকুইড ফান্ডে ভরতে পারবেন। কিন্তু এফডির ক্ষেত্রে কি হয়, আপনাকে এককালীন একটা টাকা জমা করতে হয়। এফডিতে কিন্তু আপনি চাইলে এই মাসে 5,000, পরের মাসে 10,000, তারপরের মাসে 15,000 রাখতে পারবেন না। হ্যাঁ পারবেন, কিন্তু যেই মাসে আপনি যত টাকা দেবেন সেই মাস থেকে আপনার আলাদা করে আবার একটা এফডি শুরু হয়ে যাবে। আপনি যদি এই মাসে 5,000 টাকা রাখেন তো 5,000 টাকার একটা এফডি শুরু হয়ে গেল। পরের মাসে আপনি যদি আবার 10,000 টাকা রাখতে চান, আবার অন্য একটা এফডি হয়ে গেল। তার পরবর্তী মাসে আপনি যদি 15,000 টাকা রাখতে চান, সেক্ষেত্রে আবার একটা নতুন এফডি হয়ে গেল। একটা এফডিতে কিন্তু আপনি বারবার টাকা ইনভেস্ট করতে পারবেন না। কিন্তু লিকুইড ফান্ডসের ক্ষেত্রে আপনি একটা প্ল্যানের ওপরই যখন চাইবেন তখনই টাকা রাখতে পারবেন, এবং যতটা চাইবেন ততটা টাকাই একটা প্ল্যানের মধ্যেই ভরতে পারবেন। দ্বিতীয় কারণ, উইথড্রয়াল ফ্লেক্সিবিলিটি। এফডি ক্ষেত্রে কি হয়, আপনি যদি 1 বছরের জন্য এফডি করেন, তো সেই ক্ষেত্রে যতদিন না 1 বছর পূর্ণ হচ্ছে আপনি সেই টাকাটি ওইখান থেকে ভেঙে তুলতে পারবেন না। আপনার যতই এমার্জেন্সি হোক আপনি কিন্তু আপনার ওই এফডি ভাঙতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু ব্যাংকে তো পারবেনই না। ম্যাচুরিটির আগে আপনি যদি আপনার এফডি ভাঙতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 থেকে 2% পেনাল্টি চার্জ করা হবে। যার ফলে কি হবে, আপনার রিটার্নটাই কমে যাবে। কেননা 1 থেকে 2% যদি পেনাল্টি পে করে আর আপনি যদি রিটার্ন পান 5 থেকে 7%, তো 2% কমে গেলে তো অলরেডি আপনার লস হয়ে গেল। কিন্তু লিকুইড ফান্ডসে কি হয়, আপনার টাকা আপনি যখন চাইবেন, যেই দিন চাইবেন, যেই সময় চাইবেন, সেই সময়তেই কিন্তু আপনি তুলে আনতে পারবেন। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এমার্জেন্সির সময় খুব সহজেই আমরা আমাদের টাকাটিকে হাতে পেয়ে যাই। হ্যাঁ, এটাও ঠিক যে 7 দিনের আগে আমরা যদি আমাদের টাকাটিকে তুলে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সামান্য পরিমাণে একটা এক্সিট লোড পে করতে হয়। সেটা কিন্তু 1% কিংবা 2% নয়, সামান্য একটা ট্রানজেকশন চার্জ আমাদেরকে পে করতে হয়, ওই নামমাত্র আর কি। কিন্তু আপনি যদি 7 দিন পরে আপনার টাকা তুলতে যান, সেই ক্ষেত্রে ওই ট্রানজেকশন চার্জ বা এক্সিট লোড কোনো কিছুই আপনাকে পে করতে হবে না। আর এই দুটি কারণের জন্যই কিন্তু লিকুইড ফান্ড এফডির থেকে অনেকটাই বেটার। তো আপনি যদি না জানেন যে আপনার টাকা কবে প্রয়োজন লাগবে, সেটা 1 মাস পর লাগবে, 2 মাস পর লাগবে, নাকি 3 মাস পর লাগবে, যদি এই উত্তর আপনার কাছে না থাকে, তো অবশ্যই আপনার জন্য লিকুইড ফান্ড এফডির থেকে অনেকটাই ভালো। যাই হোক, লিকুইড ফান্ড নিয়ে অনেক তো জ্ঞান দিয়ে দিলাম। এরপর বলি লিকুইড ফান্ড আপনারা বাঁচবেন কিভাবে। দেখুন, ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে করে আমাদের অভ্যাসই হয়ে গিয়েছে এটা, যে রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ড পিক করা বা রিটার্ন দেখে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। এটা যদিও সঠিক ক্রাইটেরিয়া নয়, তবুও বেশিরভাগ মানুষ শুধুমাত্র রিটার্ন দেখেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। শুধুমাত্র একটা কারণ, রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট লিকুইড ফান্ডের ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস হতে পারে। কেননা বুঝুন, লিকুইড ফান্ডে রিটার্ন কিভাবে আসে। আমাদের ফান্ড ম্যানেজার যখন কোনো বন্ডসে গিয়ে টাকা ইনভেস্ট করে,
তারপর ওই কোম্পানি যখন টাকাটি ফেরত দেয় তারপরে তো ইন্টারেস্ট আসে নাকি। এরপর ধরুন যেই কোম্পানিগুলি ডুবতে বসেছে, যে কোম্পানিগুলির ট্র্যাক রেকর্ড খুব খারাপ, যে সমস্ত কোম্পানিগুলোকে ব্যাংক পর্যন্ত লোন দিচ্ছে না, সেই কোম্পানিগুলো কি করে, হাই ইন্টারেস্টে নিজেদের বন্ডস ইস্যু করে। আর যে কোনো লিকুইড ফান্ড আমাদেরকে তো বেশি রিটার্ন এনে দিতেই পারে বেশি রিস্ক নিয়ে। যে সমস্ত খারাপ কোম্পানিগুলি বন্ডস ইস্যু করেছে হাই ইন্টারেস্ট রেটে, সেইখানে যদি আমাদের টাকাটি ইনভেস্ট করে দেয় ফান্ড ম্যানেজার, তো ওইখান থেকে তো সহজেই আমাদের কাছে বেশি রিটার্ন আসতেই পারে। যে কোনো লিকুইড ফান্ড তো বেশি রিটার্ন আনতেই পারে। সেই সব খারাপ কোম্পানির বন্ডসগুলোতে টাকা ইনভেস্ট করে শুধুমাত্র বেশি রিটার্ন আনার জন্য অনেক লিকুইড ফান্ডের ফান্ড ম্যানেজার কি করে, ওই সমস্ত খারাপ কোম্পানির বন্ডসে আমাদের টাকাটিকে নিয়ে ইনভেস্ট করে দেয়। যেগুলো বি গ্রেডের কোম্পানি, যেগুলি ডবল বি গ্রেডের কোম্পানি, যেগুলি ডবল সি গ্রেডের কোম্পানি, সেই সমস্ত কোম্পানির বন্ডসগুলিতে আমাদের টাকাটিকে নিয়ে ইনভেস্ট করে দেয়। এরপর যদি কোনো কারণে ওই কোম্পানি ডুবে যায় কিংবা সে টাকাটি টাইম মতো পে না করতে পারে, তখন তো আপনার লস, তখন তো আমার লস। তাই শুধুমাত্র রিটার্ন দেখে কখনোই কোনো লিকুইড ফান্ডে ইনভেস্ট করা উচিত নয়। যে কোনো লিকুইড ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই এটা চেক করে নিন যে ওই কোম্পানি কোথায় কোথায় টাকাটিকে ইনভেস্ট করছে, কিংবা কোন কোন বন্ডসগুলিতে, কোন কোন সিকিউরিটিসগুলিতে আমাদের টাকাটিকে নিয়ে ইনভেস্ট করছে, এটা অবশ্যই চেক করুন। যে লিকুইড ফান্ডে আপনি ইনভেস্ট করতে চলেছেন ওই ফান্ডের ফান্ড ম্যানেজার যেন বেশিরভাগ টাকাটি গভর্নমেন্ট সিকিউরিটিস কিংবা গভর্নমেন্ট বন্ডসগুলিতে ইনভেস্ট করে। এছাড়াও সে যদি অন্য কোনো প্রাইভেট কোম্পানির বন্ডসের টাকা ইনভেস্ট করে, সেই কোম্পানি যেন ট্রিপল এ রেটেড কোম্পানি হয়। কেননা এই সমস্ত ট্রিপল এ রেটেড কোম্পানিগুলি ডিফল্ট রেট খুবই কম হয়। এরা ট্রিপল এ রেট পেয়েছে মানে কি, এই কোম্পানিগুলি যথেষ্ট ভালো, এই কোম্পানিগুলির প্রমোটাররা যথেষ্ট ভালো। এই জিনিসগুলি চেক করার জন্য অবশ্যই আপনার ওই লিকুইড ফান্ডের ওয়েবসাইটে গিয়ে চেক করুন যে কোন কোন জায়গায় আপনার টাকাটি ইনভেস্ট হচ্ছে। তো যদি আপনার লিকুইড ফান্ড ম্যানেজারও এই সমস্ত কোম্পানিগুলিতে ইনভেস্ট করে, তো আপনার কাছে কিন্তু টাকা আসার, টাকা ফেরত আসার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও আর এই ছিল আজকের টপিক। যদি এই ভিডিওর টপিকটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিবেন, এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন।